আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লিনাক্সের একটা ল্যাব, স্মল ল্যাব, লিনাক্স ল্যাব এক্সাম সিনারিও, ফাইল পারমিশন অ্যান্ড ব্যাচ অটোমেশন। অবজেক্টিভ: this lab will test your knowledge of Linux file ownership, permission, group management and bash scripting. Scenario: এখানে আপনার you are working as a junior system administrator in your organization. Your task is configure, secure file access and automated directory creation. Okay, আমাদের টাস্কে প্রথম আছে যে ক্রিয়েট ফাইল অ্যান্ড সেট ওনারশিপ। তো আমরা আমাদের টাস্কটা শুরু করি। আমরা আমাদের আগে লিনাক্স মেশিনে আর কি লগ ইন করে নেই। সরি, আমাদের আইপিটা ভুল হয়েছে। ওকে, আচ্ছা, আমাদের প্রথম টাস্কটা ছিল হচ্ছে ক্রিয়েট ফাইল অ্যান্ড সেট ওনারশিপ। ওকে, তো আমরা একটা এলএস দিয়ে আমরা ডেস্কটপের ভিতরে কাজটা করি। আচ্ছা, আমরা এখানে একটা প্রজেক্ট নামে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম এবং এই ডিরেক্টরির ভিতরে আমরা কাজগুলো করব। আচ্ছা, আমার প্রথম টাস্কটা ছিল হচ্ছে যে ক্রিয়েট এ ফাইল নেম project.txt। আচ্ছা, আমরা এখানেই এই প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, project.txt। ওকে, আমাদের project.txt ফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের এখানে ডিফল্ট ফাইলের পারমিশনটা আছে। আচ্ছা, এরপরে বলছে চেঞ্জ দ্য ওনারশিপ রহিম ইউজার। ওকে, তো আমাদের এই ফাইলের ওনার কে? আমাদের এই ফাইলের ওনার হচ্ছে রুট, কারণ রুট ফাইলটা ক্রিয়েট করছে, তাই রুট ফাইলের ওনার। তো আমাদের টাস্কে বলছে যে ক্রিয়েটিভ চেঞ্জ দ্য ওনারশিপ, এই ফাইলের ওনারশিপটা চেঞ্জ করতে হবে, কাকে দিতে হবে? রহিমকে দিতে হবে। এখন রহিমকে দিতে হবে, এখন রহিম নামে কি আমাদের ফাইল এখানে কি কোনো ইউজার আছে আগে থেকে? আচ্ছা, আমরা দেখি রহিম নামে কি আমাদের এখানে আগে থেকে কোনো ইউজার আছে কিনা। না, আমাদের এখানে রহিম নামে আগে থেকে কোনো ইউজার নেই। তাহলে আমরা কি করি, আমরা একটা রহিম নামে একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার অ্যাড রহিম, এবং আমরা একই সাথে আমরা রহিমের একটা পাসওয়ার্ড সেট করি। আর সেম একসাথে যদি আমরা ডাবল কমান্ড দিতে চাই তাহলে আমরা এটা করব। আমরা কার পাসওয়ার্ড সেট করব? রহিম। এখানে রহিমের ইউজারও ক্রিয়েট হবে এবং পাসওয়ার্ডটা সেট করতে পারবো। আচ্ছা, আমরা একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, আমরা দেখি রহিম নামে etc। ওকে, আমাদের রহিম নামে আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন আমরা হচ্ছে এই প্রজেক্ট ফাইলের ওনারশিপকে রহিমকে দিই। ওকে, চেঞ্জ ওনারশিপ কাকে দেব? রহিমকে দেব। কোন ফাইলের? প্রজেক্ট। ওকে, আমরা রহিমকে প্রজেক্ট ফাইলের ওনারশিপ চেঞ্জ দিলাম। ওকে, এখন এখানে কি দেখাচ্ছে? রহিম। এই প্রজেক্টের এই ফাইলের ওনারশিপ ওনার হচ্ছে রহিম। আগে কি ছিল? আগে ছিল রুট। ওকে, এরপরে আমাদের ক্রিয়েট এ গ্রুপ নেম। আচ্ছা, আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে পারছি, সেই গ্রুপের নাম হবে ডেভ টিম। ওকে, আমরা আগে দেখি যে আমাদের এখানে কি আগে থেকে কোনো গ্রুপ ছিল নাকি ডেভ টিম নামে। না, আমাদের এখানে আগে থেকে কোনো
ডেভ টিম নামে কোনো গ্রুপ নেই। ওকে, তাহলে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপ অ্যাড ডেভ টিম। ওকে, আমাদের মেনলি হয়ে গেছে একটা গ্রুপ ক্রিয়েট। হ্যাঁ, আমাদের ডেভ টিম নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন এর পরবর্তীতে টাস্ক কি বলছে যে অ্যাড ইউজার করিম অ্যান্ড সাব্বির টু ডেভ টিম। আমাদের ডেভ টিমের ভিতরে, এই গ্রুপের ভিতরে হচ্ছে সাব্বির এবং করিমকে অ্যাড করতে বলছে। আচ্ছা, এখন সাব্বির আর করিমকে যদি আমরা অ্যাড করি, এখন সাব্বির আর করিমকে আমাদের সিস্টেমে কি আগে থেকে ইউজার আছে দেখি। না, আমাদের সিস্টেমে আগে থেকে করিম আর হচ্ছে সাব্বির ইউজার নেই। তাহলে আমরা ইউজারটা ক্রিয়েট করে নেই, ইউজার অ্যাড করিম, পাসওয়ার্ডটা সেট করে নিই তার, করিম একইভাবে আমি সাব্বিরের ইউজারটাও ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমরা দুটো ইউজার ক্রিয়েট করলাম। এখন এখানে বলছে যে ডেভ টিমের ভিতরে আমরা তাদেরকে আর কি মুভ করে দেব। ওকে, আমরা এখন হচ্ছে করিম এবং সাব্বিরকে আমরা হচ্ছে ডেভ টিমের ভিতরে আর কি মেম্বার করে দিব। ওকে, ইউজার মোড -g গ্রুপ, আমরা করিমকে কোথায় করব, ডেভ টিম। দুঃখিত, এটা ওকে, আমাদের কমান্ডটা হচ্ছে যে গ্রুপটা হবে ডেভ টিম, আমরা করিমকে তারা অ্যাড করে দিব। ওকে, আমরা করিমকে অ্যাড করে দিয়েছি। তাহলে যদি আমরা আইডি করিম দিই, আইডি করিম হচ্ছে ডেভ টিমের মেম্বার। ওকে, একইভাবে আমরা হচ্ছে ইউজার মোড -g ডেভ টিম সাব্বিরকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে হচ্ছে আইডি সাব্বির দিয়ে দেখি সাব্বির হচ্ছে ডেভ টিমের মেম্বার। ওকে, আমরা একভাবে দেখতে পারি গেট এন্ড গ্রুপ ডেভ টিম। ওকে, ডেভ টিমের মেম্বার হচ্ছে করিম এবং সাব্বির। ওকে, এরপরে আমাদের কি আছে যে চেঞ্জ ওনারশিপ দা গ্রুপ। আমরা যদি দেখি যে আমাদের এই ফাইলের ওনার কি ছিল, ওনার ছিল রুট, আমরা করিমকে করে দিয়েছি এবং গ্রুপ হচ্ছে রুট। এখন আমরা এই ওনারশিপকে, গ্রুপের ওনারশিপকে আমরা চেঞ্জ করে দিব। এখন এখানে রুটের বদলে আসবে হচ্ছে ডেভ টিম। চেঞ্জ গ্রুপ আগে করব যে ডেভ টিম কোন ফাইলের। ওকে, এখানে কি হলো যে চেঞ্জ গ্রুপ ডেভ টিম প্রজেক্ট কি .txt ফাইলের, তাহলে এটা এর গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। ওকে, এলএন যদি দেখি তাহলে আমাদের হচ্ছে এই ফাইলের ওনারশিপ রহিম এবং গ্রুপ হচ্ছে ডেভ টিম। আচ্ছা, আমাদের টাস্ক 1 নাম্বার টাস্কটা মোটামুটি কমপ্লিট।
এখন দ্বিতীয়তে কি আছে যে পারমিশন সেট দ্য ফলোইং পারমিশন অন দ্য প্রজেক্ট। এখন কি বলছে যে ওনারের রিড রাইট এক্সিকিউট পারমিশন থাকবে এবং গ্রুপের থাকবে হচ্ছে ডেভ টিমের রিড এবং রাইট পারমিশন, আর আদার্স যে আছে তার কোনো পারমিশন থাকবে না। ওকে, একটা ফাইলের এইটা হচ্ছে তার অ্যাডমিন বা যে ওনার তার পারমিশন, এবং এইখানে এই তিনটা তার গ্রুপের পারমিশন, আর এই বাকি তিনটা হচ্ছে তার আদার্স। ওকে, আমরা এখন আমাদের পারমিশন দিই স্মুথ, আমাদের 7 রিট্রাইট এক্সিকিউশন, 6 রিট্রাইট গ্রুপের জন্য, আর 0 দিলাম হচ্ছে আমাদের হচ্ছে আদার্সের। এটা কোন ফাইলের প্রজেক্ট ডট টিএক্সটি। ওকে, এলএল যদি দেখি তো আমরা দেখতেছি যে রিট্রাইট এক্সিকিউশন হচ্ছে গ্রুপ অ্যাডমিনের বা ওনারের, এবং হচ্ছে রিট্রাইট এটা হচ্ছে গ্রুপের, আর রিড নো পারমিশন এটা হচ্ছে আদার্সের। আর আমাদের ফাইলটা হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে কারণ এই ফাইলে এক্সিকিউশন পারমিশনটা চলে আসছে। ওকে, আমাদের নাম্বার টাস্ক আছে যে ক্রিয়েট ব্যাচ স্ক্রিপ্ট, create a batch name setup.sh. The script should create directory name হচ্ছে workspace, and inside the directory create name system lock. আচ্ছা, আমাদের একটা স্ক্রিপ্ট ছেলে এই ফাইলটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের এখানে ফাইলটা ক্রিয়েট করি vim setup.sh, আমাদের setup ফাইলটা ক্রিয়েট হলো। এরপরে আমরা জানি তাই আমাদের এই 3 নম্বর টাস্কটা ছিল হচ্ছে ডিরেক্টরি ওয়ার্কস্পেস, এবং এর ভিতরে আর কি সিস্টেম ডট লক নামের একটা ফাইল হবে, সেটা হচ্ছে setup.sh দিয়ে স্ক্রিপ্টের মাধ্যমে আর কি এটা চালানো হবে। তো আমরা এটা রিমুভ করে দিয়ে আচ্ছা আমরা আবার নতুন করে করি। আমাদের setup.sh। ওকে, আমরা এখন কি করব যে আচ্ছা আমাদের কি হবে, এটা ফাইল হবে, সেটা হচ্ছে ওয়ার্কস্পেস ওয়ার্কস্পেস। ওকে, আমাদের একটা ধরুন এই স্ক্রিপ্টে যখন চালানো হবে তখন একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব যে টাস্ক দিয়ে কি করব, ওয়ার্কস্পেসের ভিতর, কারণ ওয়ার্কস্পেস এই স্ক্রিপ্টের মাধ্যমে আগে হয়ে গেছে। এখন আমরা ওয়ার্কস্পেসের ভিতর আমরা সিস্টেম ডট লগ নামে আরেকটা আমরা ফাইল করব। আমাদের স্ক্রিপ্টটা বা আমাদের টাস্কটা এরকমই ছিল যে আমাদের ওয়ার্কস্পেস হবে এবং এর ভিতরে একটা সিস্টেম ডট লগ থাকবে, আমাদের স্ট্রাকচারটা হবে এরকম। ওকে, তাহলে আমরা এটা সেভ করে দিই। আসলে দেখি আমাদের স্ক্রিপ্টের ভিতরে কি লেখা আছে। ওকে, আচ্ছা এই ফাইলের উপর কিন্তু কোনো এক্সিকিউশন পারমিশন নাই, যেহেতু এটা ব্যাচ স্ক্রিপিং ফাইল, তো এই ফাইলে আমাদের একটা এক্সিকিউশন পারমিশন দেওয়া লাগবে। যে দেখেন এখানে অ্যাডমিনের গ্রুপের এখানে কারো কোনো এক্সিকিউশন পারমিশন নাই, তো আমরা এখানে আমাদের এক্সিকিউশন পারমিশনটা দিয়ে দিই setup ডট আচ্ছা প্লাস এক্স বলতে এখানে সবার উপরে অ্যাডমিন গ্রুপ এবং আদার্সের সবার উপরে এক্সিকিউশন পারমিশনটা চলে যাবে। তো আমরা এক্সিকিউশন পারমিশনটা দিলাম।
তো আমাদের ফাইলটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এখানে সবার এটা অ্যাডমিনের, গ্রুপের এবং আদার্সের এক্সিকিউশন পারমিশনটা ফাইলের ভিতরে চলে আসছে। এখন আমরা রুট হিসেবে এখানে এই ফাইলটা এক্সিকিউশন করব। তো আমরা এক্সিকিউশন করি সেটা। তো আমাদের আউটপুটটা আসবে কিরকম, যে ওয়ার্ক স্পেস এটা ডিরেক্টরি হবে, এর ভিতরে সিস্টেম ডট লগ নামে একটা ফাইল থাকবে। ওকে, আমরা স্ক্রিপ্টটা চালাই। আচ্ছা, আমরা এলএস দিয়ে দেখি আমাদের এখানে একটা ডিরেক্টরি হয়ে গেছে। এর ভিতরে আমরা যদি দেখি ওয়ার্ক স্পেস, আচ্ছা আমাদের এখানে একটা কি জানি একটা এরর আসছে যে ক্যান নট টাচ ওয়ার্ক স্পেস পি। ও আমাদের এখানে একটু বানানটা ভুল হয়েছিল, তোমরা এটা একটু সংশোধন করে নিই। আচ্ছা, আগে আমরা এখান থেকে বের হয়ে আমাদের এটা আমরা রিমুভ করে দিয়ে আবার নতুন করে স্ক্রিপ্টে চালাবো। ওকে, হাই work space ওকে, এবার আমরা স্ক্রিপ্টে চালাই। ওকে, আমাদের স্ক্রিপ্টটা চলছে এবং আমাদের ডিরেক্টরি এবং আচ্ছা আমরা দেখি ডিরেক্টরির ভিতরে আর কি কি আছে। সিডি ওয়ার্ক স্পেস, এরপরে গেলাম সিস্টেম ডট লগ, আমাদের স্ক্রিপ্টটা চলছে। আচ্ছা, তো আমাদের এখানে বলছিল যে আউটপুটটা এরকম ভাবে আসবে। তো যে আমরা এই আউটপুটটা এভাবে দেখার চেষ্টা করি, তাহলে আচ্ছা দেখেন আমাদের এখানে আউটপুটটা আসছে এরকমই চলে আসছে। এখন আমাদের আমরা কি টাস্ক 4 কি ছিল, মেক স্ক্রিপ্ট এক্সিকিউট। আচ্ছা, আমরা এটা এক্সিকিউট করছি, আবার এক্সিকিউশন পারমিশনও দিচ্ছি যে রান ভেরিফাই কি আমাদের একটা ডিরেক্টরি রয়েছে এবং ফাইলের ভিতরে এক্সিকিউট করতেছে। আচ্ছা, এখন ফাইনাল আউটপুটের আমরা যদি এক্সপেক্টেড আউটপুটে কি থাকবে, যে প্রজেক্ট ডট ফাইলের শুড হ্যাভ কি, যে ওনারশিপ হচ্ছে রহিম, গ্রুপ হচ্ছে ডেভ টিম। আচ্ছা, আমরা যেটা ইনসিওর করি। আচ্ছা, এই আমরা আমাদের প্রজেক্ট ডট টিএক্সটি ফাইলে রহিম হচ্ছে কি ওনার এবং ডেভ টিম হচ্ছে গ্রুপ। ওকে, এরপর কি ছিল, যে পারমিশন হচ্ছে রিড রাইট এক্সিকিউশন হচ্ছে অ্যাডমিনের জন্য, অ্যাডমিনের জন্য হচ্ছে রিড রাইট এক্সিকিউশন এবং হচ্ছে রিড রাইট হচ্ছে গ্রুপের জন্য, আর আদার্সের জন্য কোনো পারমিশন নাই। আমরা এটাও ইনশিওর করছি। ওকে, এখন আমরা এটা চেক করে দেখব। আচ্ছা, গ্রুপের মেম্বার কারা হবে, যে গ্রুপের মেম্বার হচ্ছে রহিম এবং করিম। আচ্ছা, আমরা এটা চেক করে দেখি যে গেটেন গ্রুপ ডেভ টিম। আচ্ছা, ডেভ টিমের মেম্বার কে, রহিম এবং সাবির ডেভ টিমের মেম্বার আছে। ওকে, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস চেক করে দেখবো, যে আমাদের পজিটিভ ফাইলে যে আমরা পারমিশন গুলো দিলাম, যে কি কতটুকু পারমিশনে কাজ করতে পারছে। ওকে, তো আমরা আমাদের এই ফাইল হচ্ছে প্রজেক্ট ডট এই ফাইল কি করতে পারবে, অ্যাডমিন রিলেটেড এক্সিকিউশন করতে পারবে। আচ্ছা, আমরা অ্যাডমিন হিসেবে এখন এখানে চেক করে দেখি যে আমরা গেম প্রজেক্ট ডট টিএক্সটি, ওকে আমরা এখানে কিছু লিখে দিই, দিস ইজ টেক্সট ফাইল। আচ্ছা, প্রজেক্ট ডট টিএক্সটি, তাহলে আমাদের কি হলো, যে এখানে আমরা এই ফাইলে রিড করতে পারলাম, এই ফাইলে আমরা রাইট করতে পারলাম। এখন আমরা যদি এই ফাইলকে এক্সিকিউশন পারমিশন দিই বা এক্সিকিউট করি, তাহলে এক্সিকিউট আমরা করতে পারবো। তো আমরা এক্সিকিউট করার জন্য আমরা এই ফাইলে আর কি ভিম
আচ্ছা, এই ফাইলে আমরা ডেট দিলাম। আচ্ছা, ডেট দিলে ডেট কমান্ড এক্সিকিউশন হবে। আমরা যদি দেখি আমাদের ছিল project.txt, ওকে, আমাদের এই ডেট কমান্ড এক্সিকিউশন হয়েছে, আমরা ডেট কমান্ডের আউটপুটটা এখানে দেখতে পাচ্ছি। আমাদের অ্যাডমিন রিড রাইট এক্সিকিউশন সবকিছু করতে পারলো। এখন আমরা গ্রুপে, আমাদের গ্রুপের মেম্বার গুলো কে কে ছিল? আমাদের গ্রুপের মেম্বার ছিল হচ্ছে রহিম, আমাদের ওই কারিম এবং সাবির। আমরা এখন যদি সুইচ ইউজার যদি আমাদের সুইচ ইউজার কারিমে যাই, কারিমের কি কি পারমিশন ছিল? রিড এবং রাইট, কোনো এক্সিকিউশন পারমিশন ছিল না। ওকে, তো আমরা দেখি আচ্ছা আমি দেখি এখানে এস ওকে, কারিম কি করতে পারলো যে সে রিড করতে পারলো। এখন আমরা দেখি রাইট পারমিশন আছে নাকি। প্রজেক্ট, ওকে, আমরা এখানে ক্যাল দিই, ক্যাপ দিলে এখন দেখি প্রজেক্ট, তাহলে কি হলো যে ক্যাল, হ্যাঁ তার সে রাইট করতে পারছে। দেখি তার এক্সিকিউশন করতে পারে নাকি সে, তার মধ্যে এক্সিকিউশন পারমিশন নাই, তাই না? তো আমরা প্রজেক্ট ডট টিএক্সটি পারমিশন ডিনাই, বা তার এখানে পারমিশন নাই। ওকে, একইভাবে আমরা যদি আমরা সুইচ ইউজার সাবমিটে যাই, আমরা এখন সাবমিটে লগ ইন করে আছি। তো আমরা এখন দেখি যে আমরা এই সাবমিট ইউজার থেকে কি কি করতে পারি। ক্যাট প্রজেক্ট ডট টিএক্সটি, ওকে, আমরা রিড করতে পারছি, তাই না? আমরা এটা রিড করতে পারছি। এখন দেখি আমরা রাইট করতে পারি নাকি। আমরা দিলাম ডেট, সরি, ক্যাল 2026। ওকে, আমরা ক্যাট প্রজেক্ট ডট টিএক্সটি, তাহলে আমাদের আমরাও এখানে রাইট করতে পারলাম, এক্সিকিউশন করতে পারি নাকি আমরা যদি প্রজেক্ট ডট টিএক্সটি টিএক্সটি, আমাদের এখানে এক্সিকিউশন পারমিশন আমরা করতে পারছি না। ওকে, এখন আমরা দেখি এটা এক্সিকিউশন, আমরা আমরা রুট ইউজারে যাই, সু রুট, ওকে, আমাদের আমাদের কি ছিল যে ডেট কমান্ড ছিল, ডেট কমান্ডটাই যে এক্সিকিউশন হয়েছে, তারপর ক্যাল ছিল, ক্যালেন্ডার দেখাইছে, এবং এরপরে ছিল আমরা ক্যাল 2026 সালে ক্যালেন্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে রুট ফাইল থেকে এটা এক্সিকিউশন হলো। আমরা কি বুঝলাম যে এখানে অ্যাডমিন এটা রিড রাইট এক্সিকিউশন করতে পারছে, গ্রুপের মেম্বার গুলো এটা রিড এবং রাইট করতে পারছে, এক্সিকিউশন করতে পারছে না। এখন আমরা দেখবো আদার্স, আদার্সের ইউজাররা কি করতে পারবে, আদার্সের কোনো পারমিশন নাই। আমরা দেখি যে আমাদের এই গ্রুপ এই মেম্বার আদার্সকে, আদার্স হচ্ছে যে অ্যাডমিন এবং গ্রুপের বাদে এই সিস্টেমে যতগুলো ইউজার আছে সবাই আদার্স। তাহলে দেখি আমাদের সিস্টেমে কে কে ইউজার আছে। আচ্ছা, এখানে আইটিবিডি নামে একটা ইউজার দেখতেছি, আমরা আইটিবিডি লগ ইন করি। সো আইটিবিডি, ওকে, আমরা এখন দেখি যে এই ফাইলে আমরা কোনো কিছু করতে পারি নাকি। প্রজেক্ট ডট টিএক্সটি করা ট্রাই করি, প্রজেক্ট ডট টিএক্সটি ডিনাই, আমাদের এখানে কোনো পারমিশন নাই আদার্স হিসেবে। ওকে, আমরা দেখি এটা আমরা দেখি প্রজেক্ট ডট টিএক্সটি আমরা এটা রাইট করতে পারি নাকি। ডেট, আমরা দেখি চেষ্টা করি। এখানে কি বলছে যে রিড অনলি অপশন ইজ দা, মানে আমাদের এখানে কোনো পারমিশন নাই, এখানে ওভাররাইট করা যাবে না। ওকে, তাহলে
এক্সিকিউশন পারমিশনের তো কোনো দায়িত্ব ছাড়া এখানে কোনো এক্সিকিউশনের পারমিশনও নাই। ওকে, আমরা রুট ভিতরে চলে গেলাম। তাহলে আমাদের এখানে আমাদের ল্যাব হিসেবে কি হলো যে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, একটা ডিরেক্টরির ভিতরে project.txt থাকলো, তার ভিতরে আমরা ওনারশিপ চেঞ্জ করে দিয়েছি, গ্রুপ ক্রিয়েট করে গ্রুপ চেঞ্জ করে দিয়েছি এবং গ্রুপের মেম্বার হিসেবে করিম এবং সাবিরকে রাখছি এবং সেই ফাইলের গ্রুপকে আমরা চেঞ্জ করে দিয়েছি গ্রুপের ওনারশিপ। ওকে, এরপর আমরা সেই গ্রুপের পারমিশন বা আমাদের সেই ফাইলের পারমিশন দিচ্ছি হচ্ছে গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউশন, ওনারের জন্য রিড রাইট এক্সিকিউশন এবং গ্রুপের জন্য হচ্ছে রিড রাইট এবং হচ্ছে আদার্সের জন্য নো পারমিশন, সেটা আমরা চেক করে দেখছি। এবং এরপর আমরা ক্রিয়েট এ ব্যাশ স্ক্রিপ্টের মাধ্যমে একটা setup.sh নামে একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করছি এবং সেখানে আমরা ওয়ার্কস্পেস এবং system.log ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, সেটা আমরা দেখছি মানে স্ক্রিপ্টের মাধ্যমে। এটা এরপর আমরা এই ফাইলটাকে এক্সিকিউশন পারমিশন দেওয়া লাগছে setup.sh কে, আমরা এটা চেক করে দেখছি। এরপর আমাদের যে আউটপুটগুলো আসছে যে প্রজেক্টের এটার ওনারশিপ হচ্ছে রহিম এবং গ্রুপ টিমস ডেভ টিমস এবং এর রিড রাইট এক্সিকিউশন অনারের এবং গ্রুপের ছিল কি, গ্রুপের ছিল হচ্ছে রিড রাইট এবং আদার্সের নো পারমিশন। এরপর গ্রুপের মেম্বারগুলো আমরা এটা ভেরিফাই করছি। এরপর আমরা আফটার রানিং স্ক্রিপ্টের মাধ্যমে এই জিনিসটা আউটপুট হিসেবে দেখছি। তো আমাদের ল্যাবটা কমপ্লিট মোটামুটি, এটা আমরা ভেরিফাই করছি। ওকে, আসসালামু আলাইকুম।